বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমে ফ্র্যাঙ্কলিন তখন তার নিজের সুইমিং পুলে সুইমিং করছিল। আর ঠিক তখনই আকাশ থেকে এক জম্বি স্কুইড ডল চলে আসে। আর আসার সঙ্গে সঙ্গে ওই স্কুইড ডলটা এমন ভাবে ফ্র্যাঙ্কলিনকে দেখতে লাগে যেন খেয়ে ফেলবে। এটা দেখে ফ্র্যাঙ্কলিন তো অনেক ঘাবড়ে যায়। আর ঘাবড়ানোর সাথে সাথে স্কুইড ডল তার মুখ দিয়ে কালো রঙের দোয়ার মতো কি যেন একটা বের করতে লাগে। আর পুরো সুইমিং পুলের পানি উদো হয়ে যায়। আর ফ্র্যাঙ্কলিন নিচে পড়ে গিয়ে অনেক ভয় পেয়ে যায়। আরে এটা কি? আরে স্কুইড ডলটা কোথা থেকে চলে আসলো? কেউ আমাকে বাঁচাও। কিন্তু ওই শয়তান স্কুইড ডলটা ফ্র্যাঙ্কলিনকে মারার জন্য চলে আসে। আর ঠিক তখনই সিনচান আর ফ্র্যাঙ্কলিনকে বাঁচানোর জন্য চলে আসে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের সুপারম্যান সিনচান। আরও আসার সঙ্গে সঙ্গে স্কুইড ডলের পিছনে এক পোর্টাল তৈরি করে দেয়। আর এটা দেখে স্কুইড ডল ভীষণ রেগে যায়। কিন্তু জম্বি স্কুইড ডলের কিছুই করার ছিল না। সুপারম্যান সিনচান ছিল অনেক পাওয়ারফুল, তাই স্কুইড ডলকে তার জাদুর পাওয়ারের সাহায্যে পোর্টালের মাধ্যমে অন্য দুনিয়ায় পাঠিয়ে দেয়। কিন্তু স্কুইড ডল ছিল ভীষণ চালাক। ও যেতে যেতে ফ্র্যাঙ্কলিনের ঘরটাকে নিয়ে চলে যায়। আর এটা দেখে ফ্র্যাঙ্কলিন তো অনেক ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, এবার আমরা দেখব ফ্র্যাঙ্কলিন এই ভয়ঙ্কর র্যাম চ্যালেঞ্জটা কিভাবে কমপ্লিট করে আর তার সিনচান ঘর থেকে ফ্র্যাঙ্কলিন ঘর বানায়। আরে সিনচান, এটা কি হয়ে গেল? আমার ঘরটা কোথায় গেল? আমার সুইমিং পুলটাও নেই আর ঘরও নেই। এটা কি হয়ে গেল সুপারম্যান সিনচান? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই স্কুইডলটা তো অনেক চালাক। ও তোমার ঘরটা নিয়ে চলে গেছে। কিন্তু চিন্তা করো না, ওই দেখো ওখানে একটা পোর্টাল আছে। ওই পোর্টালটার দিকে যাও। যাওয়ার পরে তোমাকে অনেক চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। কিন্তু চিন্তা করো না, তুমি ওখানে আমার একটা ঘর পাবে। ওখানে সিনচান ঘর, সিনচান পুলিশ স্টেশন ঘর, অনেক কিছুই আছে যা তোমাকে রক্ষা করবে। আর তুমি সব কিছু এখানে নিয়ে আসবে। তারপর তোমাকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর সে কি? এটা কি হয়ে গেল? চলো বন্ধুরা, আমাকে যেতেই হবে, না হলে আমি রাত্রে কোথায় থাকবো। আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমার ঘরটাকে ফিরিয়ে আনতে। এই দেখো চলে আসছি। কিন্তু এটা কি? আমি কোথায় চলে আসলাম? ওই তো আমাদের চিঠি দেখা যাচ্ছে, কিন্তু আমি কোথায় চলে আসলাম? এটা তো মনে হচ্ছে অন্য একটা দুনিয়া। আমি তো কিছুই বুঝতে পারছি না। ওখানে দেখো কতগুলো কাঁটা বেরোচ্ছে নিচে থেকে, আর কত কিছু আছে দেখো। আরে ভাই, এটা কি ঘুরছে? এখানে তো ফাঁকা ঘুরছে। আমাকে কি এটার ভিতর দিয়ে যেতে হবে? আচ্ছা, আমি কাঁটায় পড়ে গেলে মারা যাব না তো? মারা গেলে আমার ঘরটাকে নিয়ে এসেই বা কি হবে? কিন্তু কিছু করার নেই। এখানে তো ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। আমি একবার চলে আসছি, মানে আমাকে যেতেই হবে। চলো বন্ধুরা, আমাকে আস্তে আস্তে যেতে হবে। এটা দেখো হলুদ কালারের প্ল্যাটফর্ম তো নিচে নেমে গেছে। আরে ভাই, আমি পড়ে গেছি। আরে ভাই, কাটা ঢুকে গেছে। এটা কি হলো? আমি আবার রেসপন্স হয়ে গেছি। তার মানে আমি মরবো না। আমি তো এই দুনিয়াতে আটকা পড়ে গেছি। যতক্ষণ না আমি এই চ্যালেঞ্জ কমপ্লিট করব, ততক্ষণ আমি এই দুনিয়াতে আটকা পড়ে যাব। আরে ভাই, আমি তো আবার পড়ে গেলাম। আরে ভাই, এটা কি হয়ে গেল? আমি তো এখানে আটকা পড়ে গেলে সারা জীবন রয়ে যাব। না না, এরকম চলবে না। আমাকে আস্তে আস্তে বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে। দেখো আমি চলে আসছি। এবার আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, না হলে তো কাটা ঢুকে যাবে। চলো, আমাকে আবার যেতে হবে। আরে ভাই, দাঁড়িয়ে গেছি, ঠিক আছে। আর একটু বন্ধুরা, তাহলে আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে নিব। চলো বন্ধুরা, এবার আমাকে যেতে হবে। চলো, দাঁড়িয়ে পড়ছি। এরকম করে দাঁড়িয়ে গেলে কিছুই হবে না, কারণ হলুদটা আমাকে পা দেওয়া চলবে না। এই দেখো চলে আসছি। অনেক কষ্টে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করছি। দেখি আর কি চ্যালেঞ্জ আছে। আরে ভাই, এখানে দেখো কেমন গোল গোল করে প্ল্যাটফর্ম ঘুরছে। আরে দেখো, এখানে তো ফাঁকা লাগানো আছে। এগুলো অন অফ হচ্ছে। যখন অফ হবে আমাকে তখনই নিচে নামতে হবে, ওই প্ল্যাটফর্মটা যেতে হবে। চলো বন্ধুরা, এরকম করে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। এখন তো মনে হচ্ছে অনেক চ্যালেঞ্জ আছে, কি করব?
আমি তাড়াতাড়ি সব কমপ্লিট করতে হবে। চলো বন্ধুরা, এবার আমি চলে আসছি। চলো। না না, এটা চলবে না আমাকে, না হলে ভাই প্রবলেম হয়ে যাবে। এটা তো একটু তাড়াতাড়ি অন অফ হচ্ছে, তার মানে এগুলো টাইম ফিক্সড নেই, যখন খুশি খুলছে, কোনোটার সাথে কোনোটার মিল নেই। চলো এবার আমি তাড়াতাড়ি যেতে হবে। চলো চলো, আসছি, দুটা প্ল্যাটফর্ম নেমে গেছি। এবার দেখি আর কয়টা আছে। মনে হচ্ছে আর একটা আছে, কি জানি, নিচে গেলে জানতে পারবো। চলো এবার দেখি কখন অফ হয়েছে। আরে ভাই, অফ হয়ে গেছে তো, কিছুই বুঝতে পারছি না। চলো, এই তো বন্ধ হয়ে গেছে, চলো চাপ দিয়ে দিচ্ছি। আরে দেখো বন্ধুরা, আমি তো চ্যালেঞ্জটা কমপ্লিট করে নিয়েছি, কিন্তু এখানে কি আছে এগুলো? আরে ভাই দেখো, এখানে সুপারম্যান সিনচান 10। আরে ভাই দেখো, এখানে সুপারম্যান সিনচান 10। আর দেখো মাথায় লাল লাল কি যেন আছে, আর দেখো মাথায় লাল লাল কি যেন আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এখানে গাড়ির আওয়াজ আসছে কোথা থেকে? এই তো এখানে একটা গাড়ি রাখা আছে। আরে ভাই, এটা তো সিনচান গাড়ি। আরে ভাই দেখো, এখানে কি হচ্ছে এসব? চলো এই গাড়িকে চাপ। হ্যাঁ দেখি, আমি চেপে পড়ছি। আরে ভাই, এটা তো অনেক সুন্দর একটা গাড়ি, আমি নিয়ে যাব এই গাড়িটাও। তাহলে কি সুপারম্যান সিনচান এই গাড়িগুলোর কথাই বলেছিল আমাকে? আরে ভাই, এগুলো তো গুলি মারছে আমাকে। আরে দেখো, বুস্ট করেছি। ও ভাই, ওরা তো আমাকে মারতে আসছে। এটা কি হয়ে গেল? আমি এদেরকে মারতে পারবো? এটা কি একটা চ্যালেঞ্জ? হ্যাঁ ভাই দেখো, এটা চ্যালেঞ্জ। এটা তো চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, তার মানে আমাকে এদেরকে মারতে হবে। চলো এবার আমি ফায়ার করি। আমি দেখি ফায়ার বাটনে চাপ দিয়ে ফায়ার বের হচ্ছে। এই সিনচানের মুখে আগুন বেরোচ্ছে এবং একটা বল বেরোচ্ছে কাঁটাওয়ালা। আরে ওই কাঁটা বলটাদের যে লাগানো, ওরা মারা যাচ্ছে। আরে ভাই, আমাকে মেরে ফেলবে না তো? চলো, আমাকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। ওই যে মর, এই তো অনেক মারা গেছে, আর অনেকগুলো আছে। ওরা তো তাড়াতাড়ি মরছে না দেখছি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, না হলে আমি যদি স্লো করি ওরা আমাকে মেরে দিবে। চলো, আমাকে ফুল স্পিড দিয়ে গাড়ি চালাতে হবে আর ওদেরকে মারতে হবে। আরে ভাই, এই তো অনেক কাছে চলে আসছি। আরে আমাকে তো তাড়াতাড়ি যেতে হবে, তা না হলে ওরা আমাকে মেরে দিবে। চলো, আর বেশি নেই, এই তো কম আছে। আর দেখি পিছনে সিনচান 10 এটাতে উড়ে আসছে। আরে ভাই, আমাকে মারার জন্য কি এরকম এরা এমন করে আমাকে মারবে? আরে ভাই, এই তো আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেছে। চলো ভাই, মেরে দিছি।